ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে স্পাইসি টুনা রোল বানাইতে হয়। এর জন্য আমি আগে নড়িটা নিছি, নড়িটার উপর সুন্দর মতো রাইস দিছি। রাইস দেওয়ার পরে আমি এখানে কিছু সস দিলাম, স্পাইসি টুনা রোলের সসটা দিয়া এখানে আমি অবশ্যই ইউজ করবো টুনা, এই জাপান টুনাটা সুন্দর মতো পজিশন করে নিছি। আগেই আমি সুন্দর মতো পজিশন করে এখন আমি টুনা রাইসের উপরে দিলাম। রাইসের উপরে দিয়ে দেখেন আমি আমার রোলটাকে অলরেডি বানানো হয়ে গেছে। বানানোর পরে আমি রোলটা 9 কাটা দিয়ে দিছি, সুন্দর মতো 9টা কাটা দিয়া ডিশে সাজিয়ে দেবো সুন্দর করে। একের উপরে এক সুন্দর মতো ডিশে সাজিয়ে দিতে হইব। সাজিয়ে দেওয়ার পরে এটার উপরে তবিগো দিমু। তবিগো হইতেছে জাপানিজ ভাষায় তবিগো বলে। তবিগো যেটা হইতেছে এটা হচ্ছে আপনার টুনা মাছের ডিম। টুনা মাছের ডিম এটা দুই প্রকার, আমার কাছে দুই প্রকারের ডিম আছে, লাল আছে এবং আমার কাছে কমলা কালার আছে। দুইটা ডিম আমরা ইউজ করি সব সময়। তো আমি আজকে কমলা কালারটাই ইউজ করবো। আমি অল্প 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 করে ডিম দিমু। প্রত্যেকটার উপরে ডিম দিয়া আমি সাইডে সস দিমু। সসটা দেওয়ার পরে সসের উপরে আবার কিছু ডিম দিয়া গার্নিশ দিতে হইব। ওয়াসাবি, জিঞ্জার দেওয়ার পরে আমার ডিশটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখেন আমি অল্প অল্প করে দিয়ে দিতেছি, প্রত্যেকটার উপরে দিয়ে দিতে হইব। সাইডে স্পাইসি টুনা রোলের সস আমি ইউজ করবো এবং ওয়াসাবি মেয়োনিজটা ইউজ করবো। সুন্দর মতো একটু গার্নিশের জন্য ওটা ইউজ করা হয়। তো আমি এখানে দিয়ে দিতেছি, একটু বেশি করে দিতে হইব আমার সসটা। সুন্দর মতো আমি সসটা দিয়ে দেওয়ার পরে এখানে ওয়াসাবি জিঞ্জারটা পুরোটা ইউজ করবো আমি। কারণ এখানে ম্যাক্সিমাম মাখির সাথে যেহেতু এটা রোল, সুশি রোল, এখানে জিঞ্জারটা বেশি যাইব। সো জিঞ্জারটা আমি দিয়ে দিতেছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি আপনাদের জন্য ঠিক ওইরকম ভিডিওগুলোই বানাইব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।